বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশ জুড়ে। বেগম খালেদা জিয়ার অসুস্থ এমতো অবস্থায় একমাত্র ছেলে তারেক রহমান সাহেব মাকে দেখতে দেশে ফিরতে পারছে না। তবে না আসার কারণ কি? খালেদা জিয়ার সংকটপূর্ণ জীবনে কখনো আসেননি তারেক রহমান সাহেব। তিনি কয়েকদিন ধরে হাসপাতালে পড়ে আছেন। কখনো শোনা যাচ্ছে অবস্থা খুব সংকটপূর্ণ, আবার কখনো শোনা যাচ্ছে দুরবস্থা। তবে বলা হচ্ছে বা সাড়া দিচ্ছেন, তার হাসপাতালের সামনে ভিড় করছেন হাজারো সমর্থক দলটির নেতাকর্মীরা। সুতরাং দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন সুস্থ হয়ে উঠুক তিনি। কিন্তু এত কিছুর মধ্যেও খালেদা জিয়াকে দেখতে আসছে না, তার পাশে নেই তার রত্নমণি তারেক রহমান সাহেব। কেন? কারণ কি? তার ফেসবুকে স্ট্যাটাসে নিজের অসহায়ত্ব যেন স্বীকার করলেন অবশেষে। মায়ের এত সংকটপূর্ণ পরিস্থিতিও যদিও দেশে ফিরতে না পারেন তারেক রহমান, তবে এর মধ্যে একে একে দেশের ভিতরে যে ভয়ঙ্কর খেলা চলছে সেটি এখন পরিষ্কার। সুতরাং সেই খেলাটি আসলে কি? তার মানে খালেদা জিয়া দুর্বিষহ সংকটপূর্ণ অবস্থা। এখন প্রশ্ন আসতে পারে, বা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছেন, তারেক রহমান কেন আসছে না? আসলে তার কি বিপদ হতে পারে? এবং তারেক রহমান সাহেবের নির্বাচনের আগে আদৌ ফিরবেন কি ফিরবেন না? তবে এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কেউ দিতে পারি নাই বা কারোর কাছে নেই। তবে এটি বার্তা পরিষ্কার, চারিদিকের ভয়ঙ্কর বিপদে আভাস পেয়েছেন তারেক রহমান সাহেব। সুতরাং এর মধ্যে কয়েকবার আসা পরিকল্পনা করেছিলেন তারেক রহমান সাহেব এবং তারিখ ফিক্সড করেছিলেন, তা পিছিয়ে দিলে কথা ছিল এই ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আসবে। কিন্তু এমতো অবস্থায় দেশের পরিস্থিতি থাকায় দেশের ঘোলাটে আছে, সেটি পরিষ্কার হয়ে যাচ্ছে একের পর এক তার দেশে না ফেরার ঘটনা। তবে এ বিষয়ে সরকার রাজি, দল রাজি, এমনকি দেশের কোটি কোটি সমর্থকরা চাচ্ছেন তারেক রহমান সাহেব দেশে ফিরুক। এদিকে সরকারের প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা দিয়ে বলেছেন তারেক রহমানের দেশে আসা কোনো বাধা নেই, তারপরও আসছে না। এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ আবার বলছেন দেশের ভিতরে কোনো ডিফেন্স দেশ থাকায় তাদের ইশারায় তারেক রহমান সাহেব দেশে ফিরতে পারছে না। এই নিয়ে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক মহলে দেশ জুড়ে আলোচনা সমালোচনা ঝড় তুলছে এবং ঘুরপাক খাচ্ছে। এখন এই প্রশ্নটাই ঘুরে ফিরে সামনে আসছে, কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না তারেক রহমান সাহেব? এই সিদ্ধান্ত নিয়ন্ত্রণ বা কার হাতে? তার ফেসবুকের পাতায় যে স্ট্যাটাস দিয়েছেন তাতে যথেষ্ট ইঙ্গিত দেয় যে এমন সংকটকালে মায়ের প্রশ্ন পাবার তীব্র আকাঙ্ক্ষা সব সন্তানের থাকে, আমারও রয়েছে, তবে অন্য কারোর মতন নয়। এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত। এ বিষয়ে বিস্তারিত বর্ণনা করে লেখেন, রাজনৈতিক বাস্তবতা এই যে পরিস্থিতি এমন এক পর্যায়ে উপনীত হচ্ছে দেশের ভিতরে ভিতরে দীর্ঘ সময় এই যে প্রতীক্ষা অবসান ঘটবে বলে। তবে আমাদের পরিবার আশাবাদী। এই বিষয়ে স্ট্যাটাসে প্রকাশের পরপরই বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি একটি কথাই বলেছেন, তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাসে সব ব্যাখ্যা করে দিয়েছেন, এতটুকুই বললেন। তবে এ বিষয়ে আর কিছু বলার নাই। তার মানে কি দল এর বাইরে মুখ খুলতে রাজি না? অর্থাৎ অন্যদিকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্ট লিখেছেন, তারেক রহমান না ফেরার বিষয়ে সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ নেই, আপত্তি নেই সরকারের। এই ঘোষণার পর তারেক রহমান না আসার প্রমাণ করে যে খেলাটা আসলে দেশের ভিতরে এক ধরনের ভয়ঙ্কর খেলা চলছে। তবে এখনো বোঝা যায় দেশের ভিতরে বা আলাদা কোনো দেশের শক্তির ইশারা এই খেলাটি চলছে। তবে দীর্ঘ 15 মাস পরেও তারেক রহমান সাহেব দেশে ফিরতে না পারায় এইসব ইঙ্গিত স্পষ্ট বা পরিষ্কার যে দেশের ভিতরে বা দেশের বাইরে এখনো অদৃশ্য কিছু ভয়ঙ্কর কাজ চলছে, যা রাজনৈতিক নির্বাচনের আগে একটি নতুন সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে। তবে এই খেলাটা সহজে শেষ হবে কিনা তবে কেউ বলতে পারছে না। সবার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।